বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার কক্সবাজারের চকরিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বর্তমানে সেখানকার আবহাওয়া পরিস্থিতিকে আমাদের জানাবেন এবং আরো জানাবেন যে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। আমরা এই মুহূর্তে ঠিক কক্সবাজারের চকরিয়া উপজেলায় রয়েছে। আপনি আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া লামা সড়ক। এই সড়ক দিয়ে পিছনের দিকে আগালে 25 কিলোমিটার পরে বান্দরবানের লামা উপজেলা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কটি একদমই উপচে, দুপাশে পানি পড়েছে। এই দুই পাশে যতগুলো গ্রাম রয়েছে, আমরা যদি এখানকার কথা বলি, উত্তর লাইখা জিদ্দা বাজার, এই এলাকাটাই একদমই প্লাবিত হয়েছে পানিতে। আশেপাশের যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় যেটি বলছেন, অন্তত 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সবাই পানিবন্দী অবস্থায় রয়েছেন। এলাকার মানুষের যেখানে ধোয়া ওড়ার কথা রান্নাঘরে, সেখানে কমরসমন পানি। যে উঠানে শিশুদের কোলাহলে মুখরিত থাকতো, সেই উঠোনে এখন নৌকা ভিড়ছে। পরিস্থিতি এতটাই নাজুক যে বলছে পাশের বাইচ্চা ছড়া একটি খাল রয়েছে এবং সেই খালটি প্রভাবশালীরা বিভিন্ন সময় দখল করেছেন। সেটি খনন করলে এখানকার এই অর্থাৎ পানি জমতো না, অস্থায়ী এর তারা যেটি বলছেন যে জলাবদ্ধতাই তৈরি হতো না। একটু বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এবং চরম মাত্রার ভোগান্তি তারা পড়েন। বিশুদ্ধ পানির সংকট রয়েছে, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা যেটি সেটি মারাত্মক রকম ব্যাহত হয়েছে। গৃহপালিত প্রাণী থেকে শুরু করে সেগুলো নিয়েও মানুষ আসলে বিপাকে পড়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কক্সবাজারের যে 3টি উপজেলার কথা বলা হয়েছে, পেকুয়া, মাতামুহুরী এবং চকরিয়া, এর প্রায় 75% নিম্নাঞ্চল কোনো না কোনোভাবে প্লাবিত হয়ে গেছে, অর্থাৎ প্লাবিত হয়ে গেছে একরকম। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন, বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে যাননি। প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তার কথা বলা হয়েছে, এই চকরিয়ার এই জিদ্দা বাজারের কেউ সেরকম সহায়তা পাননি বলে বেশ কয়েকজন পানিবন্দী মানুষ আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা যেটি বলেছেন যে কেউ খোঁজখবর নেওয়ার জন্য আসেনি, তবে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম তিনি এসেছিলেন। তিনি যেটি বলেছেন যে 1200 মানুষের মাঝে তারা রান্না করা খিচুড়ি সেটি তারা বিতরণ করেছেন, যদিও এলাকার মানুষজন বলছেন সেটি তারা আসলে পাননি। একদমই চরম দুর্ভোগে রয়েছেন। কারো কারো ফসল নষ্ট হয়ে গেছে, পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। সামনের দিনগুলো আসলে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। অন্তত 4 থেকে 5 দিন ধরে তারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চাইল্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, যেটি 2000 সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি একদমই সম্পূর্ণ তলিয়ে গেছে পানির নিচে। সেখানে যে শিক্ষা উপকরণ ছিল সেটি ব্যাহত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিকী পরীক্ষা চলার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে, শিক্ষা উপকরণ নষ্ট হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি, সেটিও দেখেছি পানির নিচে গিয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে পেকুয়া, মাতামুহুরী, চকরিয়া যে 3টি উপজেলা, সেই 3টি উপজেলার 75% পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয়রা দাবি করেছেন আশেপাশের যে খালগুলো রয়েছে সেগুলো খনন করলে এই এলাকার পানি বাইচ্চাছড়া খাল দিয়ে মাতামুহুরী নদীতে চলে গেলে তাদের এই কষ্ট এবং দুর্ভোগ আর থাকবে না। কক্সবাজারের চকরিয়া থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।